এফএমআরআই এবং ইইজি এই টেকনিক দুটি ব্যবহার করে বোঝা গেছে যে যারা 8 সপ্তাহ বা প্রায় 2 মাস মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করেছে তাদের ব্রেনে অনেক চেঞ্জেস হতে থাকে। কি কি চেঞ্জেস তৈরি হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝে নেব। আমাদের ব্রেনে অ্যামিগডালা নামে একটি পার্ট থাকে। ব্রেনের এই পার্টটি আমাদের স্ট্রেস, ভয়, ইমোশন এই ধরনের প্রতিক্রিয়া সঞ্চালিত করে। বিভিন্ন স্টাডিজে দেখা গেছে মেডিটেশন করা ব্যক্তিদের অ্যামিগডালা ছোট হতে থাকে, তার মানে স্ট্রেস, ভয় এই ধরনের প্রতিক্রিয়া কমতে থাকে। শুধু তাই নয়, রেগুলার বেসিসে যারা মেডিটেশন করে দেখা গেছে তাদের মধ্যে ইন্টারলিউকিন 6 নামে একটি কেমিক্যালের স্তর কম থাকে। বেসিক্যালি এই ইন্টারলিউকিন 6 কেমিক্যালটি বেশি থাকলে শরীরে ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার যেমন লিউপাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেপসিস, ডায়াবেটিস, স্ট্রোক, কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিসের ফলে ইন্টারলিউকিন 6 এর লেভেল শরীরে অনেকটা কমে আসে। ব্রেনের আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। এই অংশটি আমাদের স্মৃতিশক্তি, বুদ্ধি, একাগ্রতা, ডিসিশন মেকিং, সোশ্যাল বিহেভিয়ার বাড়াতে সাহায্য করে। মেডিটেশন করলে এই প্রিফ্রন্টাল কর্টেক্সটি মোটা হতে থাকে এবং এর অ্যাক্টিভিটিস আরও বাড়তে থাকে এবং অ্যামিগডালা অর্থাৎ স্ট্রেস এবং ইমোশন তৈরি করার ব্রেনের পার্টটি আস্তে আস্তে ছোট হতে থাকে এবং এর সাথে ব্রেনের অন্য পার্টের কানেকশন কম হতে থাকে। এর ফলে কনসেন্ট্রেশন, মেমোরি, সোশ্যাল বিহেভিয়ার, ডিসিশন মেকিং এই বৈশিষ্ট্যগুলো আরও বাড়তে থাকে। এছাড়াও বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে মেডিটেশন করার ফলে হাই ব্লাড প্রেশার, অ্যাংজাইটি, টেনশন এগুলো অনেকটা কম থাকে।